إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: সবাই أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا জবান খুলে মুহাব্বত শরীফ পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا মনটা যদি হইতো পুবাল হাওয়া, মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় উড়িয়ে দিতাম, মেঘের ডানায় উড়িয়ে দিতাম পিয়াসী অন্তর
যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান মনিবের দরবারে যিনি আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে এমন একটি বরকতপূর্ণ জায়গায় যথা সময়ে উপস্থিত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিলেন। আমরা সেই মহান মনিবের দরবারে, রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে আমাদের অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করে মোহাব্বতের সাথে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা আলোচনা করব সূরাত বনু ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতে কারিমার আলোকে বিশ্বনবীর ইসরা এবং মেরাজ সম্পর্কে। ইসরা এবং মেরাজ দুইটা হচ্ছে ভিন্ন ভিন্ন। যদিও আমাদের সমাজে বর্তমানে কিছু বলা যায়, কিছু কিছু মানুষ মনে করে থাকেন যে ইসরা এবং মেরাজ দুটোটাই যেন মনে হয় এক। আসলে এইটা হচ্ছে ভুল কথা। সঠিক হচ্ছে কি, ইসরা ভিন্ন এবং মেরাজ ভিন্ন। ইসরা সংক্রান্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন। মেরাজ সম্পর্কে সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বার্তা দিয়েছেন। আমরা শুনব, যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেয়। সবাই বলি ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে, আমরা জানি আরবিতে একটি বছরে কয় মাস জানেন না আপনারা? একটা বছরে কয় মাস? 12 মাস। কোনো সন্দেহ আছে? এটা কার গণনায়? আল্লাহ পাকের গণনায়। তাহলে বছরে মাস গণনায় 12টি। আর এই 12টি মাসের মধ্যে আরবিতে আমরা বর্তমানে যেই মাসটিতে আছি, ওই মাসটির নাম কি মাস? সবাই বলেন কি মাস? রজব মাস। তো এই রজব মাস হচ্ছে এমন একটি মাস যেই মাসে আমার আপনার নবী ধুলির ধরা থেকে ঊর্ধ্বলোকে তিনি ভ্রমণ করেছিলেন, সফর করেছিলেন। সুবহানাল্লাহ। আমরা জানি এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ কেউ বলেন 1,24,000 পয়গাম্বার দুনিয়াতে পাঠিয়েছেন। আবার কেউ কেউ বলেন মতান্তরে 2,24,000 পয়গাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। অধিকাংশ হক্কানি উলামায়ে কেরামের মত হচ্ছে, যেটা আমরা বলে থাকি, যে কত পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তিনি নিজেই ভালো জানেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে বুঝি গুনাহ হয়? তাহলে বলেন না কেন? এই জন্য আমরা বলে থাকি আল্লাহ পাক অগণিত পয়গম্বর এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। কিন্তু এই যে অগণিত পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় পাঠালেন, সব পয়গম্বরের কিসমতে কি এই মেয়ারাজ নসিব হয়েছে, সংগঠিত হয়েছে? হয় নাই। তো এই পৃথিবীতে যত পয়গম্বর এসছেন, এর মধ্যে কোনো কোনো পয়গম্বর আল্লাহ পাকের সাথে কথা বলেছেন, কোনো কোনো পয়গম্বর। তবে পার্থক্য হচ্ছে কি? পার্থক্য হলো পয়গম্বর ছিলেন জমিনে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতে পাক ছিল আরশে আযিমে। সুবহানাল্লাহ। কিন্তু একজন পয়গম্বর ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন সৌভাগ্যবান। তিনি একমাত্র নবী যিনি আকাশে গিয়ে, আরশে গিয়ে আল্লাহ পাকের সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখেছি বর্তমানে কিছু বেদাতি মৌলবী রয়েছে, যাদেরকে আমরা হুজুর বলি বা আলেম বলি। আমি কিন্তু হক্কানি আলেম যারা, তাদেরকে বলছি না। এই বেদাতি মার্কা ওই আধ্যাত্মিক জগতে যারা থাকে, মানে পরনের মধ্যে লাল শালু, এরপরে মোজগুলা, গোপগুলা অনেক বড় বড়, গাজা টানে, চুলের মধ্যে জ্বর থাকে, উজু নাই, গোসল নাই, নামাজ নাই, কয় ইমান ঠিক আছে। এরকমের আছে না কিছু? তো ওই জাতীয় কিছু মানুষ বলে থাকে, কয় 60,000 কালাম হয়েছে বাতেন, আর 30,000 হয়েছে প্রকাশ্য। প্রকাশ্য তো বুঝেন, প্রকাশ্য কি মানে জাহের প্রকাশ্য। তো ওনারা বলে থাকে যে 60,000 কালাম বাতেন, গোপনের কথা বলে, যে এটা জানে না কেউ, এটা শুধুমাত্র ওরাই জানে। আর 30,000 যেটা জাহের মানে প্রকাশ্য, এই 30,000 জানে আলেমরা। তো আলেমরা যখন মাসলা মাসাইলের কথা বলে, ওই বন্ডদের কথা শুনে কিছু কিছু সাধারণ মুসল্লি, কিছু কিছু সাধারণ মানুষ, আম পাবলিক যাদেরকে বলা হয়, এদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয় যে 30,000 যেহেতু আলেমরা জানে, 60,000-এর তুলনায় 30,000 কি অর্ধেক না? তো সাধারণ মানুষ মনে করে, আল্লাহ 30,000 তো মাত্র কম, তাহলে আলেমরা তো কম জানে। আর 60,000 যেহেতু বাতেল, এরা যেহেতু আধ্যাত্মিক জগতের মানুষ, এরা জানে। তো এই চিন্তা করে সাধারণ কিছু মুসলমান আছে, এরা বিভ্রান্ত হয়ে যায়। আল্লাহ পাক ওই সমস্ত মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা কি ওই জাতীয় মানুষের কথা বিশ্বাস করব, নাকি আল্লাহ পাকের কথা বিশ্বাস করব? জোরে বলেন, কার কথা বিশ্বাস করবেন? আল্লাহ পাকের কথা আমরা বিশ্বাস করব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন প্রশ্ন হচ্ছে, মানুষ সত্য কথা বলে নাকি আল্লাহ পাক সত্য কথা বলেন? মানুষ কথা বলতে গেলে, আমি শেখ নাসিরউদ্দিন, আমি যখন কথা বলবো, আমার কথার মধ্যে ভুল হতে পারে কি পারে না? আপনি যখন কথা বলবেন, কথার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু বন্ধু আমার,
तमाम दुनियार मानुष যখন কথা বলবে তাদের কথার মধ্যে ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, এটা স্বাভাবিক, কারণ মানুষ মাত্রই ভুল। আরবিতে একটা প্রবাদ রয়েছে, আল ইনসানু মুরাক্কাবা বিল খাতাই, মানুষ বলতেই ভুল, মানুষ বলতেই ত্রুটি। জোরে বলেন ঠিক কি না? এই জন্য মানুষ যখন কথা বলেন, আমরা যখন কথা বলি, আলেমরা যখন কথা বলে, এদের কথার মধ্যে মাঝে মাঝে ভুল হতে পারে, মাঝে মাঝে ভুল বাক্য বের হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন, কোরআন নাজিল করলেন, এই কথার মধ্যে, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো রকমের ভুল নাই। জোরে বলেন ঠিক কি না? এই কথাও কিন্তু আমি নাসিরউদ্দিন বলি নাই। এই যে কোরআনুল কারীমের ভেতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, ভুল তো দূরের কথা, ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ পর্যন্ত নাই। জোরে বলেন ঠিক কি না? রব্বুল আলামিন বলছেন, বান্দারে লক্ষ্য করো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলে, বান্দা আমি রব্বুল আলামিন এই যে কিতাব নাজিল করলাম, অবতীর্ণ করলাম, কোরআন নাজিল করলাম, অবতীর্ণ করলাম, এই কোরআনুল কারীমের ভেতরে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে মানুষ যখন কথা বলে তাদের কথার ভেতরে ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে সত্যবাদী আর কেউ আছে কি? প্রশ্ন করে আল্লাহ, বান্দা আমার চাইতে সত্যবাদী কি আর কেউ আছে? কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলে, বান্দারে আমি তোর এমন একজন আল্লাহ, আমার চাইতে সত্যবাদী আর কেউ আসেনি। আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে? জোরে বলেন, কেউ আছে? নাই। এই যে যেই কথাগুলো বলতেছি আমরা, এটা কি আমার বানোয়াট কথা? এটা একেবারে স্পষ্ট, সুস্পষ্ট কোরআনের কথা। তাহলে মানুষ যখন কথা বলে, এদের কথার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আর আল্লাহ পাকের কথার ভেতরে কোনো রকমের ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। সেই রব্বুল আলামিন বলছে, বান্দারে তোমরা কালাম ৬০,০০০ বলো, ৭০,০০০ বলো, ৬০,০০০ বাতিন বলো, ৩০,০০০ প্রকাশ্য বলো, যা কিছুই বলো না কেন, মনে রেখে দিও আমি আল্লাহ রব্বুল আলামিন, আমার নবী রহমাতুল্লিল আলামিন, দু জাহানের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা কিছুই দিয়েছি, আমি সব কিছু ওহীর মাধ্যমে দিয়েছি। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে দিয়েছেন? ওহীর মাধ্যমে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ বলেন, বান্দা আমি যা কিছু আমার হাবিবকে দিয়েছি, সব কিছু ওহীর মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটা বিষয়ে তাম পৃথিবীর আলেমগণ একমত, সেটা হলো ওহী হচ্ছে দুই প্রকার। ওহী কয় প্রকার? এখন বলতে পারেন, এই যে যেই কথাগুলো বলতেছি এগুলো কিন্তু মেরাজ সংক্রান্ত আলোচনাই হচ্ছে। আপনারা যাতে করে স্টেপ বাই স্টেপগুলো বুঝতে পারেন, যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। মানে ইসরা কি, মেরাজ কি ইত্যাদি এগুলোর সমন্বয়। তাহলে ওহী হলো দুই প্রকার, এক হলো ওহিয়ে মাতলু, দ্বিতীয় হলো ওহিয়ে গায়রে মাতলু। এখন ওহিয়ে মাতলু কি? ওহিয়ে মাতলু হলো কোরআনুল কারীম, আর ওহিয়ে গায়রে মাতলু হলো হাদিস। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক যেই কথাই বলেন আর আমরা যেই কথাই বলি, এর মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন, পার্থক্য আছে না নাই? আমরা যখন কথা বলি, আমাদের কথার ভিতরে
1 নাম্বারই বলেন, 2 নাম্বারই বলেন, 3 নাম্বারই, 4, 5, 10 নাম্বারই বলেন, আছে না নাই? মানে এক কথায় আমাদের কথার মধ্যে 2 নাম্বারই আছে না নাই? আছে না? আছে। কেমন আছে বুঝাই দেই। লক্ষ্য করলে দেখবেন নির্বাচন যখন আসে, কি আসে? নির্বাচন আসে না আমাদের দেশে? এই নির্বাচন বা এই জাতীয় কথা বললেই আপনাদের মধ্যে অনেকে মনে করেন হুজুর রাজনীতির কথা বলে। আসলে কোরআনটাই কি রাজনীতি? কোরআনের মধ্যে রাজনীতি নাই? আছে। তো নির্বাচন যখন আসে, এমন কিছু কিছু আল্লাহর ওলি আছে, লক্ষ্য করে দেখবেন জীবনে নামাজ পড়ে না, কিন্তু নির্বাচন আসলে মাথার মধ্যে টুপি দেয় লম্বা একটা, এরপরে দাড়িগুলারে মোটামুটি সাইজ টাইজ করে, পাঞ্জাবিও পরে, হাই কোয়ালিটি জুতা পরে, শু পরে, এরপরে মানুষের কাছে আসে, আইসা পায়ে হাত দিয়া সালাম পর্যন্ত করে, কদমবুসি করে, এরপরে কোলাকুলি করে আর বলে এ হাদিয়া এইটা দিলাম, রাখেন, যদি নির্বাচিত হতে পারি আমি আপনাকে স্লিপ দিব, এইটা করব, সেইটা করব, বিধবা ভাতা ইত্যাদি ইত্যাদি। এরকমের আছে না নাই? কিন্তু যখন নির্বাচিত হয়, মিষ্টি মিষ্টি কথা শুনে ওই সমস্ত মানুষগুলো যখন ভোট দেয়, নির্বাচিত হওয়ার পর আর ওই ব্যক্তির চেহারাটা পর্যন্ত দেখা যায় না। এমন মানুষ আছে না নাই? আছে। তো এই জন্যই বলছি, বান্দা যখন কথা বলে, বান্দার কথার ভিতরে 2 নাম্বারই থাকতে পারে এবং থাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেন, আল্লাহ পাকের কথার ভেতরে কোনো 2 নাম্বারই নাই। জোরে বলেন ঠিক কি না আমার বন্ধুগণ? তাহলে আমরা কথা বিশ্বাস করব কার কথা? আল্লাহ পাকের কথা। আর আমরা মানুষের কথা বিশ্বাস করব যেই ব্যক্তি কোরআন এবং সুন্নাহ দিয়ে কথা বলে। জোরে বলেন ঠিক কি না আমার বন্ধুগণ? তাহলে এই যে রজব মাস, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজের মাস, তাহলে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত পয়গম্বর পাঠালেন, কোন কোন পয়গম্বর আল্লাহর নবীর সাথে, আল্লাহর সাথে কথা বলেছেন, তাও পয়গম্বররা ছিলেন কোথায়? জমিনে। আর আল্লাহ পাকের জাতে পাক ছিল কোথায়? আরশে আজিমে। আমরা জানি তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর সাথে কথা বলেছেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ পাকের সঙ্গে ঊর্ধ্বলোকে গমন করেছেন, কথা বলেছেন, সাক্ষাৎ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই রজব মাসে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সৌভাগ্যবান, আমরা সেটাই বলবো না, আমরা এটাও বলবো যে আমরা যারা বিশ্বনবীর উম্মত, আমরাও কিন্তু কম সৌভাগ্যবান নয়। জোরে বলেন ঠিক কি না? কেন বললাম আমরাও কম সৌভাগ্যবান নয়? তার কারণ হচ্ছে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, কিয়ামতের দিন কঠিন মুহূর্তের সময় যত নবীর উম্মত আছে, সমস্ত উম্মতের আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা যারা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে অন্য নবীর উম্মতের চাইতে আমরা যে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের মর্যাদা কম নাকি বেশি? আমাদের মর্যাদা যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার বন্ধুগণ, তো তাহলে অন্য যত নবী রাসূল আসছেন তাদের কিসমত এইরকম আমাদের নবীর মতো হয় নাই, তারা ঊর্ধ্বলোকে গমন করতে পারেন নাই। এমনকি প্রত্যেক পয়গম্বর, প্রত্যেক নবী তাদের উম্মতদেরকে জাহান্নামের কথা বলে সতর্ক করেছেন, জান্নাতের কথা বলে তাদেরকে উৎসাহিত করেছেন। আর আমার আপনারা নবী, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
স্বচক্ষে দেখে এরপরে আমাদেরকে বলেছেন, সাহাবাই কেরামদেরকে বলেছেন, জান্নাতের জন্য উৎসাহিত করেছেন আর জাহান্নাম থেকে সতর্ক করেছেন। জোরে বলেন ঠিক কি না? তাহলে এই ঘটনাটি খুবই আজীব এবং বিস্ময়কর একটি ঘটনা। যদি আমরা একটু চিন্তা করি যে জমিন থেকে 7 আসমান ভেদ করে, এখন তো বর্তমানে এটা হচ্ছে প্রযুক্তির যুগ, উন্নতি সাধনার ফলে বিজ্ঞান মহাকাশে বিভিন্ন সৃষ্টি সম্পর্কে জানতে পেরেছেন। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকা, গ্যালাক্সি এগুলো সম্পর্কে বিজ্ঞান বর্তমানে ধারণা দিচ্ছেন। আগে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় যেই যুগে তিনি ঊর্ধ্বলোকে ভ্রমণ করেছেন, গমন করেছেন, ওই সময় তো বিজ্ঞানের জন্মই হয় নাই। জোরে বলেন ঠিক কি না? তাহলে সেই সময় আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গিয়েছেন, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। আমার বন্ধুগণ, বর্তমানে আমরা আকাশপথে চলাচল করি। আমরা যখন বিমানে উঠি তখন দেখা যায় এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য বেশি সময়ের দরকার হয় না। বর্তমান এই প্রযুক্তির যুগে এত দ্রুত গতিতে এই যানবাহনগুলো চলাচল করে। আমার বন্ধুগণ, এই যে আমরা ইসরা এবং মেরাজ যেই সম্পর্কে কথা বলছি বা বলবো আরও, এই কথা শুধুমাত্র তারাই বিশ্বাস করবে, সন্দেহ ছাড়া, কোনো সন্দেহ পোষণ করবে না। কারা? যারা আল্লাহর প্রতি সত্যিকার অর্থে ঈমান এনেছে, বিশ্বনবীর উপরে সত্যিকার অর্থে ঈমান এনেছে। এরা ব্যতীত নাস্তিক বলেন, মুরতাদ বলেন, অমুসলিম বলেন, এদের ভেতরে সন্দেহ কাজ করবে। এই রকমের চিন্তা, মন মানসিকতা আসবে যে রাত্রি কিছু অংশ সময়ের মধ্যে কি করে সম্ভব যে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণ করলো, এরপরে প্রথম আসমান থেকে সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ, আবার রিটার্ন ব্যাক করলেন, এটা কেমনে সম্ভব? এই রকম চিন্তা চেতনা শুধুমাত্র আল্লাহর প্রতি যাদের ঈমান নাই, আল্লাহ পাকের কুদরত সম্পর্কে যাদের ধারণা নাই, শুধুমাত্র তাদের মধ্যেই শয়তান এই ওয়াসওয়াসা দিতে পারবে। এছাড়া অন্য কারো এরকম ওয়াসওয়াসা আসবে না। আমার বন্ধুগণ, লক্ষ্য করুন, এই যে আমরা আজকে যদিও কি যেই সূর্য উদয় হয় এবং আমরা যেই সূর্যের কি বলে এটাকে, আলো বলেন বা তাপ বলেন, রৌদ্র বলে থাকি আমরা, যদিও আজকে কম, কিন্তু এই সূর্য কি আমাদের মাথার অল্প একটু উপরে নাকি অনেক উপরে? জোরে বলেন না, অল্প উপরে না অনেক উপরে? তো আজকের আধুনিক বিজ্ঞান বলছে এই যে যেই সূর্য আমরা দেখি, ছোট্ট একটা বলের মতো একটা সূর্য আমরা দেখতে পাই, আজকের আধুনিক বিজ্ঞান বলছে পৃথিবীর চাইতে এই সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ! কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তো আজকের বিজ্ঞান আরও বলছে এই সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। সুবহানাল্লাহ! কত মিনিট? 8 মিনিট 10 সেকেন্ড সময় লাগে সূর্যের আলো পৃথিবীতে আসতে। আমার বন্ধুগণ, মহাকাশ বিজ্ঞানীরা বলছেন যেই সূর্য আমাদেরকে আলো দেয়, তাপ দেয়, ওই সূর্যের আলো পৃথিবীতে সরাসরি আসে না। সরাসরি যদি আসতো তাহলে আমি বলেন, আপনি বলেন, আপনারা বলেন, আমরা কেউ বেঁচে থাকতাম না, আমাদেরকে টোকায়ও পাওয়া যেত না। আমরা যারা এখানে আছি, আপনাদের সকলের বাড়িতে এখন বর্তমানে ইলেকট্রিসিটি আসে না নাই? আমাদের মসজিদে আসে না নাই? আছে। আমরা বাসায় যেই সমস্ত টিউব বলেন, ইত্যাদি বলেন, বাল্ব বলেন, এগুলো যে ব্যবহার করি, এগুলার ইউনিট আছে না নাই? তাপমাত্রা আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, এগুলোর পাওয়ার মূলত হয় কত? 50 পাওয়ার, 60 পাওয়ার বা 100 পাওয়ার, এই রকমের, তাই না? আর সূর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ তাপমাত্রা দিয়েছেন আপনারা আসলে জানেন না। বর্তমান বিজ্ঞান বলছে সূর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ! 40 লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রা যিনি দিয়েছেন সূর্যকে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ।
এই 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা সরাসরি দুনিয়াতে আসলে কি অবস্থা হতো যদি চিন্তা করেন তাহলে অবশ্যই বুঝবেন। একদম সব কিছু ছাই হয়ে যেত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি কি ইহসান করলেন দেখেন। এই কথাগুলো একটু ধীরে ধীরে বলতে হয় বোঝানোর জন্য যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কত কিছু পাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন, আর আল্লাহ পাক তাকে মেহমান হিসেবে নিলেন। আমার বন্ধুগণ, এই জন্য এটা ডিরেক্ট আসে না যে বায়ুমণ্ডল বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বায়ুমণ্ডলে বিভিন্ন ফিল্টার তৈরি করে রেখেছেন। এই ফিল্টারে সেকে সেকে যতটুকুন তাপ, যতটুকুন আলো, যতটুকুন রৌদ্র এই পৃথিবীতে আল্লাহ পাকের বান্দার জন্য, গোলামের জন্য দরকার, ঠিক ওই মাপ মতো ততটুকুন আলো, ততটুকুন তাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাকে, আপনাকে, আমাদেরকে দান করে থাকেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই সূর্যের আলো আসতে পৃথিবীতে সময় লাগে কতটুকু? 8 মিনিট 10 সেকেন্ড। আমার বন্ধুগণ, এই সূর্য কিন্তু পৃথিবীর চাইতে এতটুকু বড় নয়। কতটুকুন বড় বলছিলাম? 13 লক্ষ গুণ বড়। তাহলে চিন্তা করেন যে পৃথিবী কত বড়, আমাদের কল্পনার বাইরে না? তাহলে এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। আমার বন্ধুগণ, আমরা জানি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তাই না? এই ভারত কিন্তু আমাদের বাংলাদেশের প্রায় 28 থেকে 30টা, মানে 28 থেকে 30টা বাংলাদেশ একত্র করলে যত বড় হয়, এই ভারত হচ্ছে তত বড়। তাহলে আর কানাডা বলেন, আমেরিকা বলেন, আমাদের চাইতে বর্তমান বিজ্ঞান বলে যে 80 থেকে 90 গুণ বড়। তার মানে 80টা অথবা 90টা বাংলাদেশ একত্রিত করলে পরে যত বড় হয়, এত বড় হচ্ছে কি কানাডা, আমেরিকা, অন্য রাষ্ট্র। তো পৃথিবীতে আয়তনের দিক থেকে সব থেকে বড় দেশের নাম হলো রাশিয়া। সব থেকে বড় দেশের নাম কি? রাশিয়া। এটা বাংলাদেশের চাইতে 160 গুণ বড়। তার মানে 160টা বাংলাদেশ, 7 না 60, 6-0। তাহলে 160টা বাংলাদেশ একত্রিত করলে পরে যত বড় হয়, তত বড় হচ্ছে কি রাশিয়া। আমার বন্ধুগণ, আর পৃথিবীতে এমন প্রায় 260 থেকে 270-এর মতো দেশ আছে। এটা নিয়েই পৃথিবী নয়, এটা হলো পৃথিবীর শুধুমাত্র স্থলভাগ। সুবহানাল্লাহ। আর পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো মাটি, আর 3 ভাগ হলো কি পানি। এই যে আমরা জানি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এক একটা মহাসাগরের আয়তন কত বেশি। আমার মনে হয় আপনারা অবাক হয়ে যাবেন যে প্রশান্ত মহাসাগর 16 কোটি 24 লক্ষ বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার। 16 কোটি 24 লক্ষ বর্গ কিলোমিটার। তাহলে এই বিশাল পৃথিবী আমার আপনার ধারণার বাহিরে, এমনকি কল্পনার বাহিরে, চিন্তারও বাহিরে। আমার বন্ধুগণ, তাহলে এই পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। আবার এই সূর্য পৃথিবী থেকে কত দূরে? বর্তমান আধুনিক বিজ্ঞান বলছেন যে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। আবার কেউ কেউ বলছেন 9 কোটি 30 লক্ষ 88 মাইল দূরে। সুবহানাল্লাহ। আবার এই সূর্য কোথায় অবস্থিত? মহাশূন্যে। আমার বন্ধুগণ, এই সূর্য থেকে এক একটা গ্রহের দূরত্ব হলো, বর্তমান বিজ্ঞান বলেন যে নেপচুন নামে একটা গ্রহ রয়েছে, যা পৃথিবী থেকে, এই গ্রহের দূরত্ব হলো 279 কোটি 40 লক্ষ বর্গ মাইল। সুবহানাল্লাহ। তাহলে এইরকম শুধু কি একটাই গ্রহ? এইরকম একটা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত এই রকমের গ্রহ সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে এই যে চন্দ্র বলেন, সূর্য বলেন, গ্রহ বলেন, নক্ষত্র বলেন, তারকা বলেন, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই আকাশগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাথে সাক্ষাতের জন্য এগুলাকে ভেদ করে 7 আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আল্লাহ পাক তার সান্নিধ্যে নিয়ে গেছেন।
আমার বন্ধুগণ, এটা আমরা যদি কল্পনা করি, আমাদের কল্পনার জগতেও এটা কি বুঝে আসবে না, সম্ভব হবে না। কিন্তু পৃথিবীর একজন নবী, যে যত পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছেন, এই পয়গম্বরদের মধ্য থেকে একজন নবীর কিসমতে আল্লাহ পাকের এই কুদরত দেখার মতো সৌভাগ্য হয়েছেন। তিনি কে? তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বর্তমান কিছু নাস্তিক যারা আছে তারা বলে, বুঝলাম না হয় মেনে নিলাম যে ইসরা করছেন মসজিদুল হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, কিন্তু সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর সাথে কথা বলে, এরপরে আবার এই রাতের কিছু অংশ সময়ের মধ্যে কি করে আসছে। কিছু কিছু নাস্তিক যারা, তারা এইরকম চিন্তা চেতনা লালন পালন করে এই কথাগুলো বলে। আল্লাহ পাক বলে, বান্দা তুই তো একজন গবেষক হয়েছ, আমি আল্লাহর পক্ষে, আমি আল্লাহ পাকের পক্ষে সব কিছুই সম্ভব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় বলেন, বান্দারে লক্ষ্য করে শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন যা চাই সেটা আমার পক্ষে সম্ভব, আর তোমরা যেটা চাও, তোমরা যেটা চিন্তা চেতনা করো, ওইটা তোমাদের পক্ষে সম্ভব নয়। জোরে বলেন ঠিক কি না? এই জন্য রব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে বলেন, وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد। রব্বুল আলামিন বলছেন, বান্দারে লক্ষ্য করে শোনো, আমি আল্লাহ যদি কোনো কিছু যদি করতে চাই, সেটা আমি আল্লাহ পাকের কাছে অসম্ভবের কিছু নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি চান তাহলে সেটা কি আল্লাহর কাছে অসম্ভব বলতে কোনো কিছু আছে? নাই। আমি ছিলাম না, আপনি ছিলেন না, আমরা কেউ ছিলাম না। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলছে, বান্দা আমি তোর এমন একজন আল্লাহ, আমি তোর এমন একজন রব, আমি আল্লাহ পাক করে বিনা অস্তিত্বেই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেন, هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। রব্বুল আলামিন বলেন, মানুষের জীবনে কি এমন সময় এসেছিল না যখন তারা কেউ চিনত না, জানত না, তার কোনো অস্তিত্ব ছিল না? আমি আল্লাহ রব্বুল আলামিন তার বিনা অস্তিত্বে সৃষ্টি করেছি, পয়দা করেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে সেই আল্লাহ যদি চান অসম্ভবকে সম্ভব করার জন্য, সেই আল্লাহ পাকের ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, আমরা যদি একটা উদাহরণ দিই, বাংলাদেশের প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তীকালীন সরকার যে ডক্টর ইউনূস রয়েছে, আমরা যদি শুনি যে আগামী দিন সকালবেলা ডক্টর ইউনূস স্মৃতিসৌধে আসবে সকাল 10টায়, এটা উদাহরণ বোঝানোর জন্য বলতেছি। তো ডক্টর ইউনূস আসবে সকাল 10টায়, কোথায়? স্মৃতিসৌধে, জাতীয় স্মৃতিসৌধে। ওই 10টার আগে আমার মতো সাধারণ নাগরিক, আপনার মতো সাধারণ নাগরিক ওই রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতে পারবেন? সাভারের রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? বাংলাদেশের প্রশাসন যারা আছে, এরা সমস্ত গাড়ি ঘোড়া, মানুষের যাতায়াত ব্যবস্থা সব কিছু কী করে? কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়। তাহলে এই যদি হয় সাধারণ একটা মানুষের বেলায়, একটা রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, এদের ব্যাপারে যদি এই রকমের সিদ্ধান্ত হয়, তো যিনি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ রহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নেবেন। আল্লাহ যদি চান ওই সময়ে যা কিছু আছে যে সেখানে এটা স্থগিত থাকুক, দাঁড়ায় থাকুক, সেটা কি আল্লাহ পাকের কাছে কি অসম্ভব? জোরে বলেন অসম্ভব। এই জন্যই মেরাজের ঘটনা, ইসরার ঘটনা তারাই বিশ্বাস করে না যাদের ঈমান আল্লাহ পাকের প্রতি নাই।
যারা বিশ্বনবীর প্রতি ঈমান আনেন নাই সত্যিকার অর্থে, তারা এমনি এমনি বলে কি যে আমরা ঈমান এনেছি। ঈমান এনেছি এই কথা বললে ঈমান আনা হয় না। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ঈমানের দাবিতে সত্যবাদী মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, কোনো রকমের সন্দেহ পোষণ করে না, আল্লাহর জন্য জান খরচ করে, মাল খরচ করে। আল্লাহ বলছে, বান্দারে ওরাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী মুমিন। সুবহানাল্লাহ। তাহলে কোনো রকমের সন্দেহ পোষণ করলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। আমার বন্ধুগণ, এবার আসুন ইসরা কি এবং মেরাজ কেন। আগে আমরা ক্লিয়ার হই যে ইসরা কি। আমার বন্ধুগণ, ইসরা এবং মেরাজের মধ্যে পার্থক্য হলো, ইসরা হলো রাত্রিকালীন ভ্রমণ, বাংলায় বলে নৈশ যাত্রা বা কেউ বলে নিশি যাত্রা, ইংরেজিতে বলি আমরা নাইট জার্নি, আর আরবিতে বলা হয় ইসরা। আরবিতে কি বলা হয়? ইসরা বলা হয়। তাহলে আল্লাহ পাক যে বিশ্বনবীকে মেরাজ নিলেন, ওই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরা করালেন কোরআনুল কারীমের ভেতরে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। কিভাবে উল্লেখ করলেন? রব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ হচ্ছেন সেই মহান সত্তা যিনি অক্ষমতা, দুর্বলতা সব কিছু থেকে তিনি মুক্ত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হচ্ছে এমন আল্লাহ, তার ভেতরে কোনো অক্ষমতা নাই, কোনো দুর্বলতা নাই। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, তিনি তার বান্দাকে, তার মানে গোলামকে, তার মানে হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করিয়েছেন, রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন বাইতুল্লাহ থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সুবহানাল্লাহ। আর এটাকেই বলে কি? ইসরা। অনেকে বলতে পারেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ইসরা এবং মেরাজ করলেন, এটা কি স্বপ্নযোগে করলেন নাকি সশরীরে করলেন? এমন প্রশ্ন আসে না? অনেকে এমন প্রশ্ন আমাদেরকে করেন। তো এখানে আজকে আপনাদেরকে একটু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন শব্দ চয়ন করলেন। খেয়াল করতে হবে, আলেমরা বুঝবে ভালো। আল্লাহ বললেন যে বিআবদিহি, তিনি তার বান্দাকে, আত্মা বা দেহের সমন্বয় হচ্ছে মানুষ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বিআবদিহি, যে আল্লাহ পাক বললেন যে যদি কল্পনার জগতে হতো তাহলে হইতো কি, যে বিরুহি আবদিহি হইতো, যে তিনি তার বান্দার রুহকে বা আত্মাকে এইরকমভাবে বলা হতো। কিন্তু আল্লাহ পাক বলছেন কি, যে বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যে পবিত্র সুমহান সেই সত্তা যিনি তার বান্দাকে সশরীরে দুনিয়া থেকে ইসরা করিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই ইসরা সম্পর্কে, মেরাজ সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্য থেকে হাদিসে এবং সিরাতের কিতাবের মধ্যে 40 জন সাহাবী থেকে এই ঘটনাগুলোর ইবারত পাওয়া যায়, বর্ণনা পাওয়া যায়। সুবহানাল্লাহ। এবং হাদিসের মধ্যে অনেক জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই ঘটনাগুলোকে বর্ণনা করেছেন। তবে কথা হয়েছে, ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে, মতবাদ রয়েছে। কি নিয়ে? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিজরিতে এই মেরাজ করলেন, ইসরা করলেন, অথবা কোন মাসে অথবা কোন তারিখে, এইটা নিয়ে ইখতিলাফ রয়েছে। আমার কথা হচ্ছে
কোন মাসে মেরাজ হলো, কত তারিখে হলো, এটা সাহাবায়ে কেরামেরও প্রশ্ন ছিল না। তো অতএব আমরা যেহেতু ইমানদার, আমাদেরকে ওই রকমের প্রশ্নের দরকার নাই। মেরাজ হয়েছে, ইসরা হয়েছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, এটার প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে, এটার থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলোকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমার বন্ধুগণ, সময় তো অল্প সময়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গ্রহণযোগ্য মত হচ্ছে, নবুয়তের 10ম বছরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসরা করেছেন। মেরাজ যেই ঘটনা আমরা শুনতে পাই, এই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটিয়েছেন। বিশ্বনবীকে আল্লাহ পাকের বিভিন্ন রকমের কুদরতের নিদর্শনগুলো আল্লাহ পাক দেখিয়েছিলেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সহিহ বুখারীর মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি কাবার হাতিমে হিজরের মধ্যে শুয়েছিলাম। কোথায়? কাবার হাতিম, উত্তর পার্শ্বে কাবার সঙ্গে ছোট্ট একটা জায়গা আছে, প্রায় বুক বরাবর বা এত পর্যন্ত উঁচা, ওইটার বাউন্ডারি, অল্প জায়গা, আমরা সেখানে নামাজ আদায় করেছি। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই কাবায় হাতিমে হিজরের মধ্যে আমি শুয়েছিলাম। যদিও বর্তমানে কিছু কিছু আলেম তারা বলে উম্মে হানির ঘরে আল্লাহর নবী শুয়েছিলেন, এটা মিথ্যা, ডাহা মিথ্যা কথা বলে। এটা আসলে সত্যিকার অর্থ নয়, কারণ সত্যিকার কথা নয়, সহিহ বুখারীর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি হাতিমে কাবা যেটাকে বলা হয়, এই হিজরের ভেতরে আমি শুয়েছিলাম। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেন আমি লক্ষ্য করলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন একটা বাহন নিয়ে, যেই বাহনের নাম হচ্ছে বোরাক। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে শুয়াইয়া দিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কিলিন হার্ট অপারেশন করলেন। সুবহানাল্লাহ। মানে হচ্ছে নবীজির বুক থেকে নাভি পর্যন্ত ফেরে ফেললেন, অর্থাৎ বক্ষ বিদারণ করলেন। নবীজি বললেন জিবরাইল আমার বুকটাকে চিরে আমার ভেতর থেকে হৃৎপিণ্ড বের করলেন। এরপরে স্বর্ণের একটা পাত্র আনা হলো, ওই পাত্রটার ইমান দ্বারা পরিপূর্ণ ছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার হৃৎপিণ্ড বের করলেন, জমজমের পানি দিয়ে ধুয়ে ধৌত করলেন। এরপরে ঈমান আর হিকমত দিয়ে ওইটাকে পরিপূর্ণ করে আমার হৃৎপিণ্ডকে ভরে দিয়ে আমার বুকের ভেতরে পুনরায় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার স্থাপন করলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে জিবরাইল বলছেন, ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে একটা প্রাণী দেখতে পাচ্ছেন, বোরাক দেখতে পাচ্ছেন, আপনি এটার ভিতরে আরোহণ করুন, উঠুন। সুবহানাল্লাহ। এখন এই বোরাকটা কি, এটাও আমাদের ক্লিয়ার হওয়া দরকার আছে। আমরা অনেকে ক্যালেন্ডারের ভিতরে দেখি ওই বোরাক ঘোড়ার মতো ছবির আকৃতি করে বাজারে বিক্রি করে, আর ওইটা এনে বাসায় টানায়, আর সেখান থেকে ছোট ছোট ছেলেমেয়েরা মানে শিক্ষা গ্রহণ করে চিনে, ভুল ধারণা তাদের ভিতরে জন্মায়, তারা মনে করে ওইটাই বোরাক, দুই পাশে পাখা লাগানো। এই বোরাকটা কীরকম, এর আকৃতি কি, এটাও বুখারীর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে বোরাক হচ্ছে সাদা একটা প্রাণী, গাধার চাইতে বড় আর খচ্চরের চেয়ে ছোট। আমার বন্ধুগণ, এই মাঝামাঝি টাইপের একটা প্রাণী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই বোরাক হচ্ছে এতটা দ্রুতগামী বাহন, তার দৃষ্টি সীমানা যত দূর যায় তার প্রতিটা কদম তত দূর পর্যন্ত আল্লাহ পাক পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। তার দৃষ্টি সীমানা যত দূর যায় তত দূর পর্যন্ত তার কদমটা আল্লাহ পাক পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি বললেন আমি সেই বোরাকের ভেতরে আরোহণ করলাম, তার মানে উঠলাম, প্রবেশ করলাম, ওই বোরাকে চড়ে আমি বাইতুল মুকাদ্দাসে আসলাম।
এরপরে বাইতুল মুকাদ্দাসের সামনে একটা খুঁটির সাথে ওই বাহনটাকে আমি বেঁধে রাখলাম। ওই জায়গায় অন্য অন্য নবীরাও বাহনগুলোকে বেঁধে রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খুঁটির সঙ্গে আমার বাহনটাকে বেঁধে ফেললাম। সুবহানাল্লাহ। এরপরে আমি মসজিদে ঢুকলাম, প্রবেশ করলাম। ওই মসজিদে ঢুকে আমি 2 রাকাত সালাত আদায় করলাম। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর সম্মানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছিলেন, সমস্ত পয়গম্বর যারা এদেরকে ওই মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে যিনি উপস্থাপন করলেন, উপস্থিত করলেন, যদি বুঝে থাকেন তিনি হচ্ছেন কে? তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজের রজনীতে হযরত সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা ইবনে মারিয়াম পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে ওই মেরাজের রজনীতে সকল আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে সকল পয়গম্বরদের সাথে পরিচয় করিয়ে দিলেন। এরপরে জিবরাইল বললেন, ওগো আল্লাহর নবী, এখন নামাজ অনুষ্ঠিত হবে, আর আজকে সকল আম্বিয়ায়ে কেরাম থাকবে আপনার পিছনে, আর আপনি থাকবেন আজকে সকল আম্বিয়াদের সামনে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আপনি হচ্ছেন ইমামুল মুরসালিন। আপনি যত আম্বিয়ায়ে কেরাম রয়েছে আপনি আজকে সকলের ইমাম, সকলের নেতা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর সম্মান, আমাদের নবীর দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? তাহলে অন্য নবীর উম্মতের তুলনায় আমার এবং আপনার, আমাদের দাম কম না বেশি? বেশি। তো আমার বন্ধুগণ, আজকে আলোচনা আমরা যাব না। যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন তাহলে আমরা পরবর্তী জুমায় চেষ্টা করব এখান থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেলেন, সেখান থেকে কিভাবে আসলেন, কি নিয়ে আসলেন, কার সাথে সাক্ষাৎ হলো, কি বললেন, এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আগামী জুমায় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা যতটুকু শুনেছি সেখান থেকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদেরকে একটা নিউজ শোনায়ে দিই। একটা চিঠি আসছে